প্রিয় শিক্ষার্থীরা, দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বা সমান সেইটা বের করার একটা সুন্দর টেকনিক শেয়ার করবো এই ভিডিওতে। খেয়াল করো, এখানে একটা ভগ্নাংশ হচ্ছে 6/11 আর একটা ভগ্নাংশ হচ্ছে 21/34। তো 6/11 কি 21/34 এর চেয়ে বড়, সমান নাকি ছোট, চলো আমরা বের করে দেখি। তো নিয়মটা হচ্ছে, তুমি প্রথম ভগ্নাংশটা লিখবা 6/11, দ্বিতীয় ভগ্নাংশটা লিখবা হচ্ছে 21/34। এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবা। হ্যাঁ, সবার উপরে যেটা আছে, বাম দিকের সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে 6, আর ডান দিকের সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে 34। এরপর যেটা তুমি করবা যে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করবা। এবার কম্পেয়ার করে দেখবা, ঠিক আছে? সো কম্পেয়ার করে দেখো, আমি 6 আর 34 যদি গুণ করি, গুণফল হচ্ছে 204। আর 11 আর 21 যদি গুণ করি, 11 × 21, এটা আসতেছে 231। তো আমরা 204 যেহেতু 231-এর চেয়ে ছোট, তাহলে এইটা তাহলে আমরা পাচ্ছি 6/11 হবে 21/34 এর থেকে ছোট। আমি আরেকবার রিভিউ করতেছি, কি বলছি, যে ভগ্নাংশ দুইটা আগে লিখবো, হ্যাঁ, তারপরে আমি প্রথম বাম দিকের ভগ্নাংশের লবের সাথে ডান দিকের ভগ্নাংশের হর গুণ করব, আবার বামের ভগ্নাংশের হরের সাথে ডান দিকের ভগ্নাংশের লব গুণ করব। তারপরে গুণফলটা যদি বামেরটা ডানের থেকে বড় হয় তাহলে বামের ভগ্নাংশটা বড়, দুইটা গুণফলই যদি সমান হয় তাহলে দুইটা ভগ্নাংশের ভ্যালু সমান। আর যদি বাম দিকের গুণফলটা ডান দিকের গুণফলের চেয়ে ছোট হয় তাহলে ভগ্নাংশটা বাম দিকেরটা ডান দিকের চেয়ে ছোট হবে। সো নিয়মটা কেমন লাগলো জানাই দিও, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর সবাই একটু কমেন্টে জানাই দিবা যে এইখানে যে দুইটা প্রবলেম আছে, দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় ভগ্নাংশ কোনটা, সেটা একটু কমেন্টে জানাই দাও।